মানুষও কিছু দিতে পারে যেটি মানুষকে আল্লাহ দিয়েছেন তা থেকে, কিন্তু যে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মৃত, সেই মৃত মানুষ কি দুনিয়ার মানুষের কোনো উপকার করতে পারে? এরপরেও কিছু মানুষ মাজারে যায়, সেজদা দেয় কি দেয় না? এটি কি খারাপ কাজ না ভালো কাজ? খারাপ কাজ, মস্ত বড় গুনাহের কাজ। কারণ এই কপাল মস্তক অবনত হবে একমাত্র কার জন্য? জবান খুলে বলেন, কার জন্য? না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক মস্ত বড় গুনাহ, অপরাধ। আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর দাসত্বের সাথে অন্য কাউকে অংশীদার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের হায়াত দিয়েছেন, আবার মৃত্যু দেবেন। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য কোন বান্দা সবচাইতে উত্তম আমল করে। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম, তোমাকে দুই হাত দিলাম, তোমাকে দুই পা দিলাম, দেখার জন্য তোমাকে দুই চক্ষু দিলাম, বোঝার জন্য তোমাকে বিবেক দিলাম। ও বান্দা, আমি আল্লাহর তুমি নিয়ামত ভোগ করার পরে তুমি নিয়ামত কোন কাজে লাগিয়েছ? ثم لتسألن يومئذ عن النعيم। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত কাজের হিসাব নেবেন কি নেবেন না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বান্দা, দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ কত নিয়ামত দিলাম, আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামত তুমি কোন কাজে লাগিয়েছ হিসাব নেবেন কি নেবেন না? ও মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা উত্তম আমল করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা উত্তম আমল করার জন্য একটা পদ্ধতি দিয়েছেন। ওই পদ্ধতি হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ, নবীর সুন্নাতের আদর্শ অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে জানালেন, قل إن كنتم تحبون الله। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে তোমরা নবীর ইত্তেবা করো, সুন্নতের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা জানালেন, আমি আল্লাহ মহব্বত পাওয়া শুধু তাই না, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন, যদি সুন্নাতের অনুসরণ করি। আমলকে সুন্দর করার জন্য, উত্তম আমল করার জন্য
নির্জাল আমল করার জন্য পয়গম্বরের সুন্নতের অনুসরণ চাই। রাহমাতুল লিল আলামিনের সুন্নতের অনুসরণ ব্যতীত আমলকে সুন্দর আর পরিশুদ্ধ করা যাবে না। ও দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করে দেখো। রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম কেমন নবীর অনুসরণ করেছেন। নবীর সাহাবায়ে কেরাম এমন ভাবে পয়গম্বরের অনুসরণ করতেন, এত বেশি ভালোবাসতেন, নিজের জীবনের চাইতে দামি মনে করতেন। পয়গম্বরের এক সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের দরবারে সংলাপে বসেছেন। মুসলমানের সাথে পারস্য সম্রাটের সাথে সংলাপ। এক পর্যায়ে মেহমানদারির আয়োজন করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মেহমানদারি গ্রহণ করলেন। ওই মেহমানদারি খানা একটু নিচে পড়ে যাওয়াতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তুলে খাচ্ছেন। রাজ দরবারের একজন বিশিষ্ট ব্যক্তি ডাক দিয়ে বলল, ও হুযায়ফা, এটি রাজ দরবার, রাজ মেহমান, এই দরবারে এই আসনে নিচে থেকে পড়ে যাওয়া খাদ্য নিয়ে খাওয়া বড় অপমানজনক। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। এই সমস্ত দুনিয়াদার আহম্মদদের সামনে রাজ দরবারের সম্মান রক্ষার জন্য রাহমাতুল লিল আলামিনের সুন্নাত ছেড়ে দেব, এমন বোকা আমি নবীর সাহাবী না। পয়গম্বরের সাহাবায়ে কেরাম এমন ভাবে সুন্নতের ইত্তেবা করতেন, তাদের আমল ছিল কত সুন্দর, কত পরিশুদ্ধ। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে জানান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আশিকার মিল্লাতে মযহব জুদাস, আশিকার মিল্লাতে মযহব খুদাস। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझे तुझको एक नजर। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा गफ्फार है। औलियाराम कारे खुदाई खुतियार, जाहिलारा कार दुनिया खुतियार। मोमिन सूए मोमिन शाद, काफिर सूए काफिर शाद। ओ मुसलमानदार, মায়ের নবী সুন্নতের অনুসরণ ব্যতীত তোমার আমল পরিশুদ্ধ হবে না। আমার মায়ের নবী উম্মতের জন্য কত বড় দরদী। মায়ের নবী উম্মতি উম্মতি করে জীবনটা বিলীন করে দিলেন এবং উম্মতের দান। আজ যদি ওই মদিনায় যায়, ওই মদিনায় রাহমাতুল লিল আলামিনের রওজা থেকে শুনতে পাবা। দিনের কান দিয়ে যদি লাগায় শুনো, দেখবা মায়ের নবীর কান্নার আওয়াজ। উম্মতি উম্মতির আওয়াজ এবং মুমিনের গান। মায়ের নবীর রওজা জিয়ারত করার ইচ্ছা আছে না? নামাজ কার কাছে তো হাত জায়গায় দেখি।
আল্লাহ তাআলা কবুল করে নেন। এই মুসলমান ইমানদার, রাহমাতুল লিল আলামিনের কেমন অনুসরণ প্রয়োজন, সাহাবায়ে কেরাম কেমন অনুসরণ করেছেন। আজ যদি এই মদিনার বুকে যায়, বুকবা মদিনার অলিতে গলিতে ঘুরলে রাহমাতুল লিল আলামিনের ধান পাওয়া যায়। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश कोई न गया है, नुमीगुरम के अज दुनिया जुदा बास्त बहर कारे खुदाशी बा खुदाबार। इस दुनिया अज खुदा गाफिल मुदाम न तमाशो न कराहो कोई जिंदगार। ओ मुसलमान मंदार, दिलेर मध्य माया नबीर मोहब्बत आछे ना নাই? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলো, দিলের মধ্যে রাহমাতুল লিল আলামিনের মহব্বত আছে না নাই? ওই মহব্বত আর ভালোবাসা নিয়ে, মহব্বত আর ভালোবাসা নিয়ে রাহমাতুল লিল আলামিনের রওজা জিয়ারত করার ইচ্ছা আছে না নাই? আমার মায়ের নবী জানিয়ে দেন, এ উম্মতের দান, মান জানা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে উম্মত আমি নবীর রওজা জিয়ারত করব, কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য শাফাআত করা আমি নবীর ওয়াজিব হয়ে যায়। বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল। এবং মুসলমান ইমানদার, যার দিলের মধ্যে রাহমাতুল লিল আলামিনের মহব্বত রয়েছে, ওই উম্মত নবী সুন্নতের মহব্বত করবে কি করবে না? সুন্নতের মহব্বত করা লাগবে, সুন্নতের অনুসরণ করা লাগবে, সুন্নতের মাধ্যমে উত্তম আমল করা লাগবে। আর এই আমলের জন্য 4টা শর্ত রয়েছে। কয়টা? জোরে আওয়াজ দিন, কয়টা? উত্তম আমল করার জন্য 4টা শর্ত। 1 নাম্বার শর্ত নিয়ত করা লাগবে, 2 নাম্বার শর্ত ইখলাস থাকা লাগবে, 3 নাম্বার শর্ত ধৈর্য ধারণ করা লাগবে, 4 নাম্বার শর্ত ইলম অর্জন করা লাগবে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। যে আমল করা ফরজ, ওই আমলের ইলম অর্জন করাও ফরজ। ঠিক কিনা? নিয়াতকে পরিশুদ্ধ করা লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজের ফল নির্ভর করবে ঈমান, নিয়াতের উপরে। এজন্য সর্বপ্রথম নিয়াতকে ঠিক করতে হবে। আমল যাই করবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? নামাজ 5 ওয়াক্ত পড়ব কার সন্তুষ্টির জন্য? মাঝে মাঝে বাদ দিব 2 ওয়াক্ত কার জন্য? আল্লাহর জন্য 2 ওয়াক্ত বাদ দিবে। বাদ দেওয়া যাবে? নামাজ 2 কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত কি বাদ দেওয়ার কোন ক্ষমতা, কোন পীর, কোন মুক্তি আছে? তো আপনি কেন বাদ দেন? এই ঈমান আর এই আমল নিয়ে জান্নাতের আশা করেন।
এই ঈমান আর আমল নিয়ে জান্নাতের আশা করা যায়। যে জাতির নামাজ ঠিক করা যায় না, সে জাতিকে আর কি ওয়াজ করবে? ঈমান আনার পরে ঈমান কবুল করার পরে সর্বপ্রথম আমল রাসূল ইবাদত as-সালাত, সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজ। নামাজ আউয়াল ইবাদত বাদা কুমুল ঈমান। ঈমানের পরে সর্বপ্রথম যে ইবাদত সেটা হচ্ছে নামাজ। এ জাতি আজ পর্যন্ত ওয়াজ করে, বয়ান করে, মাহফিল করে নামাজ ঠিক করা সম্ভব হয় না, সে জাতিকে আর কি ওয়াজ করবে? আচ্ছা বলেন তো, কোরআনের মধ্যে কয় পারা? জোরে বলেন, কয় পারা? কতগুলো সূরা? 114টি সূরা, 6666 মতান্তরের কম বেশি আয়াত। এই পুরোটার মধ্যে কি আল্লাহ শুধু নামাজের কথা বলেছেন? কথা বলেন, শুধু নামাজের কথা? এখনো নামাজই ঠিক করতে পারলাম না, বাকি আমলগুলো কবে করব? করব বলে তো হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের ধার প্রান্তে চলে আসলাম। গোটা বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন কোভিড-19 করোনার মহামারীর মাধ্যমে আল্লাহ তাআলা চোখে আঙুল দিয়ে জাতিকে দেখিয়ে দিয়েছেন, হে আমার গোলামের দল, মৃত্যুর জন্য কোনো বয়স, কোন শক্তি, ক্ষমতা, অর্থ কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ তাআলা যার মৃত্যু যখন নির্ধারণ করে রেখেছেন তখনই তাকে পাকড়াও করবে। হতে পারে পৃথিবীর মুখ আলো দেখার পূর্বে মানুষের মৃত্যু হয়, 6 মাস পরে মৃত্যু হয়, 1 বছর বয়সে মৃত্যু হয়। এভাবে প্রত্যেকটা স্টেপে, কিশোর বয়সে, যৌবন বয়সে, কেউ বা বার্ধক্য বয়সে মৃত্যুবরণ করি। কেউ কি এই গ্যারান্টি দিতে পারবো যে আমি একবারে 60 বছর অতিক্রম করার পরে তারপরে মারা যাব, এর আগে মারা যাব না? বলতে পারি কেউ? তাহলে আমি কেন নামাজ ছেড়ে দিই? আজকের এই মাহফিল থেকে আমরা কি এই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে জীবনে তো অনেক ওয়াজ শুনলাম, আজকের এই মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিয়ে যাব, জীবনে যতদিন বাঁচবো ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। এই হিম্মত কারা কারা করতে পারবি? হাত উঁচু করে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ও মুসলমান বান্দার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু দিয়েছেন, জন্ম দিয়েছেন, তোমাদের হায়াত দিয়েছেন, মাউত দিয়েছেন। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এর মধ্যে থেকে কোন মানুষ আল্লাহ তাআলার জন্য উত্তম আমল করে। এই উত্তম আমল করার জন্য কয়টা শর্ত বললাম? 1 নম্বরে নিয়াতকে পরিশুদ্ধ করতে হবে, ইখলাস থাকতে হবে, ধৈর্য